আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক পেজের মধ্যে কিভাবে ভিডিও আপলোড দেবেন। এই পেজের মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু ভিডিও আপলোডিং আছে। বাট এরকমভাবে কিভাবে আপনার পেজের মধ্যে ভিডিও আপলোডিং করবেন এবার বিষয় হচ্ছে ভিডিও আপলোড করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন থাকতো। ওই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনার ভিডিও আপলোডিং করতে পারতেন। এখন থেকে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশনটি নেই, সেই কারণের জন্য কিন্তু আপনার ভিডিও আপলোড করতে পারছেন না বা সমস্যা হচ্ছে। বাট ভিডিও আপলোড করতে হলে আপনাদের সঠিক নিয়মে করতে হয়। এই ভিডিওর মধ্যে আপনাদের ট্যাগ অ্যাড করতে হয়, টাইটেল, ডেসক্রিপশন এগুলো লাগাতে হয়, তারপর থাম্বনেল অ্যাড করতে হয়। এগুলো কিন্তু করতে হয়। আপনাদের ভিডিওর মধ্যে ল্যাঙ্গুয়েজ সেট করতে হয়। ভিডিওতে আপনার অন্য কোনো পেজের মধ্যে যদি শেয়ার করতে চান সেটাকেও কিন্তু আপনাদের করতে হয়। এবারে বিষয় হচ্ছে আপনাদের ভিডিওর মধ্যে অপটিমাইজ তো আপনারা করবেন, কিন্তু আপনাদের এই ফেসবুকের অরিজিনাল অ্যাপ থেকে কিন্তু হচ্ছে না। তো তারা কি করবেন, সিম্পলভাবে এখানে আপনারা সার্চ করবেন গুগলের মধ্যে। গুগলের মধ্যে যে সার্চ করবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এটা সার্চ করার পর এখানে প্রথমের যে ওয়েবসাইটটি এটার উপরে ক্লিক করে দেবে। এবার বিষয় হচ্ছে এখানে হয়তো আপনাদের আগে থেকে লগ ইন করা আছে আপনাদের এটা, তার জন্য আপনাদের ওপেন হয়ে যাচ্ছে। আর যাদের লগ ইন করেনি তারা পাসওয়ার্ড এবং আপনাদের যে নাম্বারটি রয়েছে ওটা দিয়ে লগ ইন হয়ে যাবেন আপনাদের ফেসবুকের এই ক্রিয়েটর স্টুডিও ওয়েবসাইটের মধ্যে। হয়ে যাওয়ার পর এখানে আপনাদের কি বলবে, এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে অপশনগুলি দেবে। এখানে হোম লেখা থাকবে, নোটিফিকেশন লেখা থাকবে, তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের কন্টেন্ট থাকবে, এনসাইডের অপশন থাকবে, তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মনিটাইজেশন, এরকমভাবে আরও অপশন পেয়ে যাবেন। যেহেতু এখান থেকে দেখতে পারবেন একটা অপশন থাকবে ক্রিয়েট পোস্ট, কেন আপনারা ভিডিও আপলোড দেবেন তার জন্য এখানে দেখবেন ক্রিয়েট পোস্টের অপশন কিন্তু থাকবে। এবার বিষয় হচ্ছে এখান থেকে কীভাবে আপনারা ভিডিওটি আপলোড দেবেন। এখানে ক্রিয়েট রিলসেরও অপশন থাকবে। এবার এখানে আপলোডিং করতে হলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, মোর বলে লেখা থাকবে, এই মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট স্টোরি, গো লাইভ বলে দেওয়া থাকবে, ক্রিয়েট অ্যাড বলে দেওয়া থাকবে, এবং এখান থেকে দেখতে পারবেন আপলোড ভিডিও, এই অপশানে ক্লিক করবেন। বাট ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো করবে। এবার এখানে আপনারা আপ টু 50টি ভিডিও কিন্তু আপনারা একসাথে আপলোড করতে পারবেন, এটা কিন্তু আপনাদের বলছে। এবার যেহেতু আমি একটি ভিডিও আপলোড করবো বা আপনার একটি ভিডিও আপলোড করবেন আপনার পেজের মধ্যে, তার জন্য আপনার অ্যাড ভিডিও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ভিডিওটি রয়েছে ওই ভিডিওটিকে আপনারা সিলেক্ট করবেন, করার পর ডন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু ইন্টারফেস শো হবে। এবার এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিওটি কিন্তু আপলোডিং হয়ে যাবে। এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিওটি কিন্তু আপলোডিং হচ্ছে, এখানে 5% এরকমভাবে আপলোডিং কিন্তু হবে। এবার এই ভিডিওর মধ্যে এখানে আপনাদের টাইটেল কিন্তু দিতে হবে। এবার টাইটেলটা আমি যেহেতু কপি করে রেখেছি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আপনাদের সামনে এখানে টাইটেলটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে ডেসক্রিপশনটিকেও আপনাদের লিখতে হবে যে কী রিলেটেড আপনাদের ভিডিও, বা ওই যেই টাইটেলটি লিখেছেন ওই টাইটেলটি আপনার কপি পেস্ট করতে পারেন আপনাদের ডেসক্রিপশনের মধ্যে। যেহেতু আমি এখানে কী করবো, সিম্পলভাবে এখানে যাবো যে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখান থেকে আপনারা কী কী করতে পারবেন সেটাও বলছি। এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিও কিন্তু আপলোডিং হচ্ছে। আপনাদের ইন্টারনেটের যদি স্পিড ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সেই ভিডিওটি কিন্তু আপলোডিং হবে। আশা করছি এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। বাট আপলোডিং যখনই করবেন তখন আপনাদের কিছু জিনিস ফলো করতে হবে। যেরকম আমি আপনাদের এখানে বলছি, এখান থেকে চলে আসবেন, আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, মোর লেখা থাকবে, মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিওটি কিন্তু এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো হবে। এই ভিডিওর মধ্যে আপনাদের কী কী করতে হবে এখান থেকে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে। এই ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করার পর যে ভিডিওটি আপনারা যেই ভাষায় তৈরি করছেন সেই ভাষাটি আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমি এখানে বাংলা দিচ্ছি, বাংলা ভাষা করছি, তাই জন্য বাংলা এটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে, সেটা হচ্ছে থাম্বনেল। বা থাম্বনেলের মধ্যে এখানে আপনারা কী কী দেবেন সেটা আপনাদের বলছে। এখানে থাম্বনেল বলছে অপশনাল। অপশনাল বলতে আপনাদের থাম্বনেল দিলেও চলবে, না দিলেও চলবে, এটা আপনাদের বলছে। কেন আমি যেহেতু রেকমেন্ড করবো আপনারা থাম্বনেল ইউজ করবেন। থাম্বনেল ইউজ করলে পরে কী হবে, আপনাদের ভিডিওর ভিউজ কিন্তু অনেকটাই বাড়বে, এটাই আপনাদের বেশি বোঝা যাচ্ছে। কারণ আপনাদের ক্লিক করবে যখনই তখনই কিন্তু আপনাদের বেশি পরিমাণে কিন্তু সাজেস্ট ফর ইউতে কিন্তু আপনাদের সেই ভিডিওটি দেবে ফেসবুকের মধ্যে। এবার এখানে আপনারা কী করবেন, সিম্পলভাবে একটি আপনারা থাম্বনেল চুজ করবেন। এবার ভিডিওর মধ্যে কিন্তু আপনার থাম্বনেল চুজ করতে পারেন, আর না করতে চাইলে এবার এখানে আপলোড ইমেজ অপশানে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনার থাম্বনেল আপলোডিং করতে পারবেন। যেহেতু এখানে দেওয়া থাকবে কি আপলোড ইমেজ, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনার থাম্বনেলটি বানিয়েছেন ওই থাম্বনেলটিকে খুঁজে নেবেন। করার পর এখানে সিম্পলভাবে থাম্বনেলটিকে সিলেক্ট করবেন। করার পর এখানে কী করবেন, আপলোডিং কিন্তু হয়ে যাবে। আপনাদের এডিটিং হয়নি, এখানে কি অপশন দেওয়া রয়েছে, এখানে তিনটে কিন্তু আপনাদের গ্রিন কালার টিক চিহ্ন দেখাবে। তার জন্য আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে। নিচের দিকে দেখতে পারবেন নেক্সটের অপশন থাকবে, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। যেহেতু আমি এখানে কী করবো, সিম্পলভাবে এই নেক্সটে ক্লিক করে দেখাচ্ছি। এই নেক্সটে ক্লিক করে দিলাম, আপনার নেক্সটে ক্লিক করবেন। এবার ক্লিক করার পর প্রথমে দেখবেন ক্রিয়েট অপশানটি এখানে হয়ে গেল। তারপর এখানে দেখবেন আপনাদের একটা অপশান থাকবে অপটিমাইজ বলে দেওয়া থাকবে, এটা আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এবার আপনাদের কী বলবে, এখান থেকে দেখতে পারবেন আপনাদের পেজ, এখানে অ্যালাউ আদার পেজ পোস্ট এই অপশানটি দেওয়া থাকবে। এখানে অ্যালাউ আদার পোস্ট পেজ টু পোস্ট বলে দেওয়া থাকবে। এই অপশানে যদি আপনারা সিলেক্ট করেন আপনাদের হয়তো অন্য কোনো পেজ রয়েছে, সেই পেজের মধ্যে কিন্তু আপনারা এই ভিডিওটিকে কোলাবোরেশন করে কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন। ওই পেজের মধ্যেও কিন্তু আপনাদের ফলোয়ার্স বাড়বে। ঠিক এরকমভাবে আপনার ভিডিওর মধ্যে ভিউ বাড়াতে পারবেন বা ফলোয়ার্সও কিন্তু বাড়াতে পারবেন আপনাদের সেই পেজের মধ্যেও। আশা করছি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারলাম। আর না থাকলে পরে এটা আপনারা না দিতে পারেন, এটা আপনাদের অপশনাল লেখাই রয়েছে। আর এখান থেকে আপনাদের কী বলেছে, এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট, প্লেলিস্টের মধ্যে অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, না করতে চাইলে না করতেও পারেন। যেহেতু আমি এখানে অ্যাড করবো তার জন্য অ্যাড, এখানে সিলেক্ট প্লেলিস্টে ক্লিক করবো। ক্লিক করার পর যে প্লেলিস্ট সেটা আপনারা দেবেন। আর যদি প্লেলিস্ট না থাকে তাহলে কী করবেন, এখানে ক্রিয়েট নিউ প্লেলিস্ট এই অপশানে ক্লিক করে নতুন একটি প্লেলিস্ট বানিয়ে নেবেন।
আর প্লেলিস্ট যদি থাকে তাহলে কি করবেন, এখানে সিম্পলভাবে এখানে আপনারা সেই প্লেলিস্টটি সিলেক্ট করবেন, করার পর এখানে ব্যাক চলে আসবেন, আসার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। যেহেতু আমি এখানে কি করবো, সিম্পল সেভ অপশনে ক্লিক করছি। এবার এখানে আপনাদের কি বলবে, আপলোডিং যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে দেখবেন 100% কিন্তু আপনাদের লেখা থাকবে এবং গ্রিন কালার টিক চিহ্ন দেখাবে যদি আপলোডিং যদি সাকসেসফুল হয়ে যায়। এবার হয়ে যাওয়ার পর এখানে আপনি কি করবেন, সিম্পলভাবে নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে পাবলিশ অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে আপনারা হয়তো পাবলিশ এখন করতে চান না, আপনারা হয়তো কালকে বা পরশু করবেন বা হয়তো আপনার অন্য কোনো সময় করবেন, তাহলে কি করবেন, এখানে সিম্পলভাবে একটি অপশন পেয়ে যাবেন, সেভ বলে লেখা থাকবে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাবলিশ নাও দেওয়া থাকবে, শিডিউল বলে দেওয়া থাকবে, এই শিডিউল অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাদের ডেট দেওয়া থাকবে যে কোন ডেটের মধ্যে আপনার আপলোডিং করবেন, সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে টাইম জোন দেওয়া থাকবে যে কোন টাইমে আপনার আপলোডিং করছেন, বা যেহেতু এখান থেকে আপলোডিং সেই টাইমটি সেট করার পর এখানে আপডেট অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের সেই টাইমটি কিন্তু সেট হয়ে যাবে। বা যেহেতু আমি এখানে পাবলিক করবো তার জন্য পাবলিশ অপশনে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে কি করবো, আপডেট করে দিচ্ছে। আপডেট করার পর নিচের দিকে দেখতে পারবেন পাবলিশ অপশন দেওয়া থাকবে, এই অপশনে ক্লিক করে দেবেন। বা যখনই ক্লিক করবেন তখন দেখবেন এখানে আপনাদের কি দেওয়া থাকবে, প্রসেসিং ইওর পোস্ট বলে দেওয়া থাকবে। এখান থেকে দেখতে পারেন প্রসেসিং ইওর পোস্ট বলে দেওয়া থাকবে, এটা যখন হয়ে যাবে তখন দেখবেন আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে ডন লেখা থাকবে, এই ডন অপশনে ক্লিক করে দেবেন। এবার যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের পেজের মধ্যে কিন্তু সাকসেসফুলি আপনাদের সেই ভিডিওটি কিন্তু আপলোডিং হয়ে যাবে, আপনাদের কোনো সমস্যা হবে না, সমস্যা ছাড়াই। ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের প্রসেসিং কিন্তু আপনাদের হবে। প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের যেরকমভাবে ভিডিও এখানে আপলোডিং হয়ে গিয়েছে ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের সেই পেজের মধ্যে কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে। কীভাবে ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করতে হয় সেটাই আমি আপনাদের দেখালাম। সঠিক নিয়মে এইরকমভাবে কিন্তু পেজের মধ্যে কিন্তু ভিডিও আপলোড দিতে পারবেন। আর ভিডিওর সাইজে আপনাদের বলে রাখছি, আপনাদের অনেক কিন্তু বানাবেন আপনার ভিডিওটি, যেরকম আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো। এখান থেকে দেখতে পারবেন আমি আমার পেজের মধ্যে যাচ্ছি, যেরকম আমার একটি পেজ রয়েছে পেজের মধ্যে যাচ্ছি, এখান থেকে দেখতে পারবেন এই ভিডিও সাইজ দেখতে পাচ্ছেন, আমি এই ভিডিওটিকে প্লে করছি। ঠিক এরকমভাবে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু বানাতে পারবেন। এই ভিডিওগুলো আমি এখানে প্লে করে দেখাচ্ছি, ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের ভিডিওর সাইজটি কিন্তু হবে। এবার যে ভিডিওটা আমি আপলোড দিলাম ওই ভিডিওটি কিন্তু এখন আপলোডিং হচ্ছে। এবার আপলোডিং যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পারবেন এখনো পর্যন্ত কিন্তু প্রসেসিং হচ্ছে। এবার প্রসেসিং যখন আপনাদের এটা কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের আপলোডিং হয়ে যাবে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, এখান থেকে আপনাদের প্রসেসিং হচ্ছে তখন আপনার ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনাদের প্রসেসিং হয়তো আপনাদের আটকে যেতে পারে। এখানে আপনারা কি করবেন, প্রসেসিং আপনাদের সাকসেসফুলি হবে, আপলোডিং এখানে সাকসেসফুলি যখন দেখিয়ে দেবে এই যেরকম ভিডিওগুলি রয়েছে আপনাদের নিচের, ঠিক যখন আপনাদের এরকম দেখাবে তখন কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনাদের ভিডিও কিন্তু সাকসেসফুলি আপলোডিং হয়ে গিয়েছে। আশা করছি বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক পেজের মধ্যে কীভাবে ভিডিও আপলোড করবেন সেটাই দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজের মধ্যে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই আপনারা ফলো করে নেবেন। চলুন ভিডিওটি আমি এখানে শেষ